আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে একবার তেল কই বানিয়ে খেলে সারা জীবন মনে থাকবে। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেল ভাই ভাই রান্নাঘর, আর আজকের আমাদের রেসিপি দেশি কই মাছ দিয়ে তেল কই। তো কই মাছের রেসিপিটি বানানোর জন্য আমরা 7 থেকে 8টা কই মাছ নিয়ে নিলাম। তারপর এটাকে বেসিক একটা ম্যারিনেশন করে নেব হলুদ এবং লবণ দিয়ে, সাথে দিয়ে দিব সরিষার তেল। মশলাগুলো যেন ভালোভাবে মাছের গায়ে লেগে যায়, এভাবেই আমরা ভালো করে ম্যারিনেশন করে নেব। অবশ্যই ম্যারিনেশন করে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবেন, তাহলে মশলাগুলো ভালো করে ভেতরে ঢুকতে পারবে। তো এভাবেই আমরা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই রেসিপিটি ফুল দেখার ট্রাই করবেন, আর দেখে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আমরা এখানে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এটাকে আমরা 60%-এর মতন ভেজে নেব। তো আমরা একের পর এক সব মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে একটা ট্রিক্স বলে রাখি, মাছগুলো দেওয়ার আগে আপনারা যে কড়াই দেন তেলের মধ্যে আগে থেকে কিছু নুন ছিটিয়ে দিবেন, তাহলে আর মাছগুলো লেগে যাবে না, এমনি উঠে আসবে। দেখতেই পাচ্ছেন কত সহজেই উঠে গেছে। তারপর আমরা সবগুলো মাছ তুলে নিচ্ছি, 60%-এর মতন ভাজা হয়ে গেছে। তো এখানে আমরা গরম তেলের মধ্যে 3টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা থেকে যখন একটা ফ্লেভার বের হবে তেল থেকে, তো তখনই আমরা দিয়ে দিব এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো। আমরা এখানে ডাইরেক্ট পেস্ট না ইউজ করে আগে গোটা জিরে দিতেছি, পরে আবার পেস্ট দিব। তো গোটা জিরা দেওয়া হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমরা এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমরা এখন দিব পেঁয়াজের পেস্ট। তো আমরা এখানে দুইভাবে পেঁয়াজটা ইউজ করছি, আপনারাও দুইভাবে পেঁয়াজটা ব্যবহার করবেন, তাহলেই দেখতে পারবেন গ্রেভিটা খুবই দুর্দান্ত হবে। তারপর দিয়ে দেব মরিচ ও আদার পেস্ট। এখানে আমরা শুকনো একদম লাল টকটকা শুকনো মরিচ এবং আদার পেস্টটা দিয়েছি। তো আমরা এখানে বাটা মরিচ ইউজ করছি যেন ঝালটা একটু বেশি হয়। আপনারাও যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে দিয়ে দিবেন। তো যখন তেলটা ছেড়ে যাবে তখন আমরা দিয়ে দিব টমেটোর পেস্টটা দিলে প্রত্যেকটা রান্নায় একটা আলাদা লেভেলের ফ্লেভার চলে আসে, তো এটার মধ্যে আরও বেশি টেস্ট আসে। তাই আপনারাও এই টমেটোর পেস্টটা দিয়ে দিবেন। তো দিয়ে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে। এই পর্যায়ে আমরা একটু কালারের জন্য দিয়ে দিলাম শুকনো মরিচ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। শুকনো মরিচটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য, তাই কম দিয়েছি। তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এখানে আমরা ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, আপনারাও ভাজা জিরের গুঁড়ো দিবেন, আর না থাকলে জিরার পেস্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ভাজা জিরে দিলে একটু বেশি ফ্লেভার আসে আর কি। তারপর আমরা মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিলাম পানি অ্যাড করে এটাকে আমরা বয়েল করে নেব ভালো করে। তো আমরা এখানে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর বয়েল হওয়ার পর দেখতে পাচ্ছেন যে তেলগুলো ছুটে গেছে। এই পর্যায়ে আমরা সবগুলো মাছ একে একে দিয়ে দিব। তো আপনাদেরকে আবারও বলে রাখি, আমাদের এই ভাই ভাই রান্নাঘর ইউটিউব চ্যানেলে প্রতিদিনই নিত্য নতুন রেসিপি এনে থাকি। তাই আমাদের এই ভাই ভাই রান্নাঘর ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের মতন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কতটা জোস লেগেছে, মানে এতটা ঝাল খাইতে। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে এই রেসিপিটা শুধুমাত্র আপনাদের জন্য। আর যদি ঝাল নাও পছন্দ করেন আপনারা একটা কাজ করবেন, ঝালটা একটু কমায় দিবেন। কিন্তু এটার নামই তো তেল কই, মানে কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন।